দল ছিল পরীক্ষিত করবে। এই 300 জনের বিরুদ্ধে আমার প্রকৃত 3 জন কর্মী যেন হারিয়ে না যায়, সেজন্য আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় বন্ধুরা, 300 জনের বিয়ে যেন 3 জন কখনো হারিয়ে না যায়, সেজন্য লক্ষ্য রাখতে হবে। তারেক বলেছে জিলানী এবং রাজীবের সঙ্গে লড়াই করবেন। নেতৃত্ব যেন যারা রাজপথে ছিল তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেন। আমি তারেককে বলতে চাই, রাজীব এবং জিলানী রাজপথ থেকে উঠে এসেছে, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। রাজীব জিলানী জানে। অতএব আপনারা যদি সঠিক থাকেন, আপনারা যদি আপনাদের ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনারা যদি কর্মী বন্ধু হন, অবশ্যই আপনারা কর্মীদেরকে মূল্যায়ন করবেন। রাজীব এবং জিলানী আপনাদের কখনোই বলা দেবে না, এটা আমি বলে যেতে চাই। সেজন্য আপনারা আপনাদের সততা, নিষ্ঠা এবং ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্বটুকু আপনারা পালন করেন, সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনার সাথে হয়তো কারো ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে রাজপথে ছিল না, তাকে আপনি নানানভাবে সহযোগিতা করবেন, কিন্তু নেতৃত্বের পোস্টে তার যে জায়গা সে সেখানেই থাকবে। সেজন্য আরেকজন পরীক্ষিত কর্মী আগে না চলে আসে, সেটা আপনার কাছে আপনাদের কাছে আমি আহ্বান রাখতে চাই। প্রিয় বন্ধুরা, কারণ মূল্যায়ন আপনারা করবেন। এই থানা ওয়ার্ড কমিটি করার দায়িত্ব আপনাদের। অতএব আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে সততা এবং নিষ্ঠা এবং ইমানদারিত্বের সাথে। প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, তাহলে একজনই হয়তো বেইমানি করতে পারে, আমি হয়তো বেইমানি করতে পারি, কিন্তু আপনি যে রাজপথে শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, আমি বিশ্বাস করি আমার নিজেকে দিয়ে যদি ঘাম এবং শ্রম থাকে, ঘাম এবং শ্রম আপনার সাথে বেইমানি করবে না, এটা আমি বিশ্বাস করি। আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গি পায়। আমার কিন্তু এরকম রাজনীতিতে কোনো বড় ভাই ছিল না। আমি কিন্তু ইউনিট কমিটিতে ছিলাম, ছাত্র দলের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট ছিলাম, থানা কমিটির প্রেসিডেন্ট ছিলাম। আমি মহানগরের দায়িত্ব পালন করেছি সভাপতির। আমি তারপর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছিলাম। আমাকে দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি যে না, আমিও ঘাম আমার ছিল, শ্রম আমার ছিল। এই দল তো আমাকে মূল্যায়ন করতে দ্বিধা করে নেই, দল তো আমাকে মূল্যায়ন করেছে। অর্থাৎ আপনার যদি ঘাম শ্রম থাকে, আপনাকে দল মূল্যায়ন করবে। দেরি হতে পারে নানান কারণে, কিন্তু মূল্যায়িত আপনি হবেন একদিন না একদিন, এটা আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, সেজন্য আমি মহানগরের যে নেতৃত্ব রয়েছে তাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রকৃত খাঁটি কর্মী তাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন, কারণ এটা আপনার ইমানি দায়িত্ব। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17 বছর আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, এটা আমি বিশ্বাস করি। কি জন্য আপনারা আন্দোলন করেছিলেন? টেন্ডারবাজি করার জন্য আন্দোলন করেছিলেন? চাঁদাবাজির জন্য আন্দোলন করেছিলেন? দখলদারিত্বের জন্য আন্দোলন করেছিলেন? দুর্নীতি করার জন্য আন্দোলন করেছিলেন? না। বারবার আমাদের সাংগঠনিক অভিভাবক তার বক্তৃতার মাধ্যমে বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই লড়াইটা করেছিল। বাংলাদেশের মানুষ 17 বছর তার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষ 17 বছর মাঠে ঘাটে পথে দল করে, চার দোকানে বসে মন খুলে স্বাধীনভাবে তার মনের কথা ব্যক্ত করতে পারত না। অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ 17 বছর, বিএনপি নেতৃবৃন্দ 17 বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই এবং সংগ্রাম করেছিল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষের যে হারানো গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন।
প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিক জনগণ সংবিধান স্বীকৃতি দিয়েছে। সেই রাষ্ট্রের মালিক জনগণ তার ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যাকে খুশি তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, সেই নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে একটি সংসদ গঠিত হবে। সেই সংসদ তাই রাষ্ট্র পরিচালনা করবে। এটাই বিএনপি চায়, এটাই খালেদা জিয়া চায়, এটাই তারেক রহমান চায়। বন্ধুরা আমার, বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য কখনোই ইচ্ছা পোষণ করে নাই। বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতা যাওয়ার ইচ্ছা পোষণ করে। প্রিয় বন্ধুরা, আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। সেজন্য আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় বন্ধুরা। কারণ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য আপনি। রাজনীতির এই পট পরিবর্তন এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিএনপির একজন কর্মী হিসেবে আপনার উপরে অনেক দায়িত্ব বর্তায়। সমাজের মানুষ, দেশের মানুষ আপনার কাছে অনেক কিছু আশা করে, অনেক কিছু প্রত্যাশা করে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলতে চাই, মানুষের কষ্টের কারণ হয়, মানুষ যাতে বিরাট ভাজন না হয়, মানুষের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য আপনারা সবাই, আপনি যখন চলাচল করবেন সজাগ থাকবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন খেয়াল রাখবেন আপনার কারণে যেন সাধারণ মানুষ কোনো কষ্ট না পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নয়। আপনার কোনো অপকর্ম, আপনার কোন দুষ্কর্মের দায় কিন্তু দল কখনোই গ্রহণ করবে না। আপনি এবং আমি যেরকম দলের জন্য অপরিহার্য নই, কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেজন্য আপনার এবং আমার কাজে দল বিব্রত বোধ করবে, দল ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটা করা যাবে না। প্রিয় বন্ধুরা, বারবার আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে জাতির সামনে অনেক বক্তব্য রেখেছেন। তার বক্তব্য নিয়ে আজ পর্যন্ত কোন সমালোচনা করতে পারে নাই। আপনারাও দেখেছেন, অর্থাৎ তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, ফিউচার লিডার্স অফ নেশন তারেক রহমান। সেজন্য আমার এমন কোন কাজ তারেক রহমানকে বিব্রত করে সেই কাজটা করা কি উচিত? সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, বুকে হাত রাখবেন। কোন কাজটি করলে ভালো হবে, কোন কাজটি করলে খারাপ হবে, ভালো কাজটি করবেন, মন্দ কাজটি বর্জন করবেন, এটাই তো হওয়া উচিত। আমরা এমন একজন মানুষের রাজনৈতিক দল করি, এমন একটি আদর্শে বিশ্বাস করি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে অনেক বই আছে বাংলাদেশে, সেগুলো পড়তে হবে, জানতে হবে। জিয়াউর রহমানের যে সততা, নিষ্ঠা ছিল, যে দেশপ্রেম ছিল, সেগুলো আপনাদেরকে জানতে হবে। প্রিয় বন্ধুরা, সেখান থেকে শিক্ষা নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। রাসেল বলেছে, রাজনীতি যে গতানুগতিক যে ধারা ছিল, এই গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। অতীতিক রাজনীতি থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে কিন্তু ইতিহাসের আস্থা করে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ গ্রেপ্তার হয়েছে। তারা একটু পালিয়ে বাঁচার জন্য, তাদের অন্যায়, অত্যাচার, দুষ্কর্ম, দুর্নীতির কারণে তারা একটু পালিয়ে বাঁচতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী তার সাদা চুল কলম দিয়ে কালো করেছিল বেঁচে থাকার জন্য। আমরা দেখেছি তার সুন্দর দাড়ি, মুখের সেই দাড়িটাকে সে কেটে ফেলেছে একটু বেঁচে থাকার জন্য।
আমরা দেখেছি একজন 1000 কোটি টাকার মালিক 80 টাকার লুঙ্গি পরিধান করেছে, 60 টাকার গেঞ্জি পরিধান করেছে। আমরা দেখেছি যখন তাকে ওই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে, মানুষ তাকে ডিম নিক্ষেপ করেছে। আমরা দেখেছি তাকে যখন গ্রেপ্তার করেছে, কোস্টগার্ডের সদস্যরা হাতে ছাগল বাঁধা রশি দিয়ে 2 হাত বেঁধে ফেলেছে। আমরা দেখেছি তাকে যখন জেল হাজতে নিয়েছে, কয়েদিরা তারা চোর চোর বলে ধ্বনি দিয়েছে। একজন রাজনৈতিক নেতার তো এটা প্রাপ্য ছিল না, এটা তো কাম্য ছিল না। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি, আমাদের রাজনীতি কিভাবে কিরকম হওয়া উচিত সেটা কিন্তু আপনাদের আমাদের বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মন জয় করে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখানে বসে আছেন, দীর্ঘ 17 বছর আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখানে যারা বসে আছেন সবাই একাধিক মামলার আসামি, একাধিকবার কারাবরণ করেছেন। আপনারা দিনের পর দিন রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন। আন্দোলনের সময় আমি একটু আগে বলেছি, মাঠে ঘুমিয়েছেন, ধান খেতে ঘুমিয়েছেন, এটা আপনারা ত্যাগ স্বীকার করেছেন, সেটা তো। কিন্তু মনে রাখবেন, আপনাদের থেকেও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সত্য না এটা? আপনার বয়স কত? আমার প্রিয় নেত্রী 80 বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা। শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায় দিয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। প্রিয় নেত্রী 7 বছর কারারুদ্ধ ছিলেন। 2006 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতা দখল করলেন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, তখন প্রিয় নেত্রীকে ক্ষমতাচ্যুত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিন বারবার প্রিয় নেত্রীকে বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য বিমান প্রস্তুত করে রাখা হয়েছিল বিমানবন্দরে। প্রিয় নেত্রী সেদিন আপনাদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন কারাগারে যাব। একটি কথা বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার অধিকার নাই, বাংলাদেশে মরব, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচব। সেদিন নেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন কারাগারে যাব, দেশ ছেড়ে যাব না। ত্যাগ স্বীকার করেছেন না প্রিয় নেত্রী? প্রিয় নেত্রী 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা প্রিয় নেত্রীকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিল তার বাড়ি থেকে। আমরা দেখেছি না? বাংলাদেশের মানুষ অবাক দৃষ্টিতে অবলোকন করেছিল, বিশ্ববাসী দেখেছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচার উনি করেন, সঠিক সময়ে বিচার করেন। উনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, উনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। প্রিয় বন্ধুরা, আমরা কি দেখলাম ইতিহাস? তুমি প্রিয় নেত্রীকে জোর করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাড়ি থেকে বের করে দিয়েছ, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দেশ থেকে বের করে দিয়েছে। এটাও বাংলাদেশের মানুষ দেখেছে। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই, তারেক রহমান আমাদের শক্তির উৎস, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। অনেক শুনেছি তারেক রহমান দুর্নীতি করেছে, অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে, চক্রান্ত হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান যাতে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে না পারে। 17 বছর শেখ হাসিনা বাংলাদেশটা বিশ্বে তন্ত্র করে খুঁজেছিল তারেক রহমানের দুর্নীতি ধরার জন্য, কিন্তু শেখ হাসিনা সফল হয় নাই। তারেক রহমানের দুর্নীতি শেখ হাসিনা দেখতে পারে নাই। বন্ধুরা,
আমরা শুনি ছাত্রলীগের সোনার ছেলেরা 2000 কোটি টাকার মালিক, কিন্তু যার বাবা রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, মা 3 বারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার নাই, আছে? নাই। তারেক রহমানের ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার আছে? কিন্তু তারেক রহমানের ছেলেগুলো তো পারতেন। তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা শত শত মিথ্যা মামলা দিয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তারেক রহমানের সেই মিথ্যা মামলা যখন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা শহরে কোন ঠিকানায় পাঠাবে আদালত ঠিকানা খুঁজে পায় নাই। প্রিয় বন্ধুরা, বাধ্য হয়ে শেখ হাসিনার আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যেক পিতা ওই গাবতলীর বাগবাড়িতে পাঠাতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে তারেক রহমান, যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহ। সে দুর্নীতি করতে পারে না, শতভাগ দেশপ্রেমিক একজন মানুষ তারেক রহমান। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই আমাদের শক্তির উৎস তারেক রহমান। তারেক রহমানকে বাঁচাতে হবে। তারেক রহমান বিব্রত বোধ করলে এমন কোন কাজ করা যাবে না। প্রিয় বন্ধুরা, তারেক রহমান বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচবে। এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলতে চাই, এমন কোনো কাজ করবো না যে কাজটি করলে তারেক রহমান বিব্রত বোধ করলে এই কাজটা থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকবো। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু বলতে চাই, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো অটুট এবং মজবুত করে আগামী দিনের এই সংগঠনটাকে শক্তিশালী করি। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র চলমান। আমরা নতুন করে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির আকাশে ষড়যন্ত্র শুরু হয়েছে। 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি আবার নতুন করে প্রেম করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, সেজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমরা যদি সতর্ক থাকি, আমাদের সংগঠনকে যদি শক্তিশালী করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে যদি আমরা অটুট এবং মজবুত করতে পারি, আগামী দিনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিজয়ের পতাকা আমরাই উড়াবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সেজন্য আসুন আমরা প্রত্যাশা করি নিজেদের ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশের একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ প্রেমিক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।